করতেছি। তবে জনগণকে আমি সতর্ক করছি যে জামাতে ইসলামীকে আজকে 54 বছর থেকে আপনারা চিনছেন এবং গোটা জাতি চিনছে, যেখানে জুলাই যুদ্ধে জামাতে ইসলামের সমর্থন করার কারণে গোটা জাতি পিছনে এসে স্বৈরাচারে পতন ঘটিয়েছে। এখন অনেক ধরনের অপপ্রচার হবে, এগুলার প্রতি আপনারা মোটেই কান দিবেন না, এগুলা বিশ্বাস করবেন না। জামাতে ইসলামী একমাত্র বাংলাদেশপন্থী 11 দল বাংলাদেশপন্থী এবং আপনাদের পক্ষের শক্তি জামাতে ইসলামের সাথে থাকবে আমি আশা করছি। শ্রমিকদের বিষয়টা তো আসলে বড় দুঃখজনক বিষয়। তাদেরকে একজনকে দেওয়া 180 বা 85 টাকা একটা পরিবার কীভাবে চলে, এটা সাংঘাতিক। মূল বিষয়টা হলো যে চা শিল্পের ডেভেলপ হচ্ছে না, সিন্ডিকেটের কারণে আসলে তারা ফ্যাক্টরিতে চা যেটা উৎপাদন করে এটার মূল্য পাচ্ছে না। যদি সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া যায়, দেশি বেশি সিন্ডিকেটে উপযুক্ত মূল্য দেওয়া যায় এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের মজুরি দেওয়া যায়, তাহলে তাদের মান ডেভেলপ হবে এবং আমরা ক্ষমতায় গেলে এটা করবো ইনশাআল্লাহ। আসলে 7 তারিখে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে গোটা জাতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সেই সমাবেশটা 3টা বা 3:30 থেকে শুরু হবে। তিনি আসরের পরেই আসলে তার বক্তব্যটা রাখবে। আমি আশা করছি গোটা সিলেটবাসী দলমত নির্বিশেষে, উনি জামাতের আমির হতে পারেন কিন্তু এই দেশের জন্য উনি দিন রাত চিন্তা করেন, এই দেশকে বাঁচানোর চিন্তা করেন, এই দেশকে ডেভেলপ করার চিন্তা করেন, এই দেশের নিরাপত্তার জন্য চিন্তা করেন, একটি কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য চিন্তা করেন। সেই ব্যক্তিত্ব আপনাদের সিলেটেরই ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, তিনি আসতেছেন। আমি দলমত নির্বিশেষে আমরা মহিলাদের জন্য ব্যবস্থা রাখছি, সারা সিলেটবাসী এখানে চলে আসবেন, এই দাওয়াতটাই আমি দিচ্ছি। সম্মুখীন হচ্ছি না, তবে আমাদের কিছু কর্মীরা মাঝে মধ্যে আপত্তি দেয় যে ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন হচ্ছে। তো এটা তো ঠিক না। আসলে সবাই মিলে আসলে একটা সুন্দর নির্বাচন করি, একটা অর্থবহ নির্বাচনী, এটাই আমরা চাই এবং এই লক্ষ্যে আমি আসলে কাজ করতেছি। আমি আশা করি আমার প্রতিপক্ষ যিনি আসেন আমাদের সিলেট, আমরা একটা সম্প্রীতি সিলেট সেটা বজায় রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবার ব্যাপারে আসলে তো সবচেয়ে বেশি জনগণে জানে। তো জনগণ একটা জিনিস চাচ্ছে যে সন্ত্রাস থেকে বাঁচতে চাচ্ছে, চাঁদাবাজির হাত থেকে বাঁচতে চাচ্ছে, দুর্নীতি থেকে বাঁচতে চাচ্ছে এবং একটা পরিবর্তন চাচ্ছে। এবং জুলাই যুদ্ধরা যে পরিবর্তন আমাদের হাতে এনে দিয়েছে, যে সংস্কার চায়, এটা জনগণ চাচ্ছে। সেই জন্য জনগণ ডাক্তার শফিকুর রহমানের নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত যে 11 দলীয় জোট, এই জোটকে আসলে ক্ষমতায় দেখতে চায়, দাঁড়িপাল্লাকে ক্ষমতায় দেখতে চায়। এটা আমার বিশ্বাস হয়েছে।